সকাল থেকেই তো আছি। হ্যাঁ হ্যাঁ জয় হিন্দ স্যার। ठीक से देख के चलो ना। সকাল থেকেই তো আছি। হ্যাঁ হ্যাঁ জয় হিন্দ স্যার। ठीक से देख के चलो ना। এখনো পর্যন্ত যে তদন্ত, প্রাথমিক তদন্ত যতটুকু হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আমরা মিনিস্ট্রির সাথে কথা বলে বা রেল মিনিস্টারের সাথেও আমি এই আসার পথেই কথা বললাম, যতদূর জানতে পেরেছি যে হিউম্যান এররের ফলে এই গন্ডগোলটা হয়েছে। এক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে, আরও গভীর তদন্ত হলে আরও বোঝা যাবে পরিষ্কার করে যে যিনি সিগন্যাল, মালগাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি সিগন্যাল কোনো কারণে মিস করে গেছেন আর কি। এখনো পর্যন্ত সেটাই আমরা পাচ্ছি। আগামী দিনে আরও তদন্ত যত গভীরে হবে, যত এক্সপার্টরা এসে আরও বিশদে তদন্ত করবে, তত আমরা অ্যাকুরেট করব। কবজ সিস্টেম কবে নাগাদ দেওয়া যাবে এটা এই মুহূর্তে ভারতবর্ষের কেউ বলতে পারবে না, বলা সম্ভব নয়। কবজ হচ্ছে খুব কমপ্লিকেটেড সিস্টেম। আমাদের অনেক বিরোধী নেতানেত্রী কবজ শব্দটাকে বা অ্যান্টি কলিশন ডিভাইসকে এমনভাবে বলছেন মনে হচ্ছে গলায় যে মাদুলি কবজ যেভাবে পড়তে হবে পড়ালেই বুঝি হয়ে যায়, ওরকম বিষয় নয়। খুব কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং একটা ডিভাইস, সেটাকে সেট করাও খুব টাফ। মানে সেট করতে হয়, কাজ করে না, করতে করতে সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। গোটা দেশেই এটা চলছে, খুব দ্রুত গতিতে চলছে। এবং সব থেকে বেশি রেলের বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে সুরক্ষাকে। এখনও কিছুটা বাকি আছে, খুব তাড়াতাড়ি আমার বিশ্বাস হয়ে যাবে। কি মনে হচ্ছে এই ঘটনায় দোষ কার থাকতে পারে, কি মনে হচ্ছে প্রাথমিকভাবে? দেখুন, এবার দোষ হয় না, যিনি হয়তো ড্রাইভার ছিলেন তিনি সিগন্যাল মিস করে থাকলে পরে কোনো কারণে হয়তো তিনি এমনি তো সিগন্যাল মিস করবেন না, ইচ্ছে করে তো মিস করবেন না। কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন বা ঘুম পেয়ে গেছিলো বা এরকম কিছু একটা হয়েছিল হয়তো, এখন তো বোঝা যাচ্ছে না। আমার মনে হয় তদন্ত হোক, আরও বিশদে তদন্ত হলে আমরা বিষয়টি জানতে পারবো। বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আজকে তিনি আহতদের সঙ্গে গিয়ে তিনি যেটা জানাচ্ছেন, তিনি যখন রেল মিনিস্টার ছিলেন 2 থেকে 3টে বড় বড় এরকম মেজর অ্যাক্সিডেন্ট তিনি দেখেছেন, কিন্তু সেই ক্ষেত্রে তিনি ব্যবস্থা করেছিলেন এই অ্যান্টি কলিশন ডিভাইসের, সেই ব্যবস্থা কোথায়? ওনাকেই তো আমরা জিজ্ঞেস করা উচিত যে উনি রেলমন্ত্রী থাকা অবস্থায় কতগুলো রুটে কত সংখ্যায় অ্যান্টি কলিশন ডিভাইস লেগেছিল, জিজ্ঞেস করুন না। বা আপনারা আরটিআই করে তথ্য বের করুন। আর এখন কতগুলো জায়গায় অ্যান্টি কলিশন ডিভাইস আছে? ওনারা মানে বন্দে ভারত এক্সপ্রেস চলতো, কিছুই ছিল না। ওনার পরে যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার দল থেকে, তিনি বলেছিলেন আমি রেলকে আইসিইউ থেকে বেরি করে আনার ব্যবস্থা করছি। এটা ওনার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন, ওনার পরবর্তী সময়ে রেলমন্ত্রী, তার বক্তব্য। তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন তখন, এখন হয়তো নেই, কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন যে আমি এই রেলকে আইসিইউ থেকে বের করে আনার ব্যবস্থা করছি। তিনি বলছেন রেলের যে বাজেট, সেই বাজেট এখন সেইভাবে হচ্ছে না, কেন? সম্পূর্ণ মিথ্যে কথা বা ভুল কথা বলা ভালো। মুখ্যমন্ত্রী তো মিথ্যে কথা বলতে আমাদের লজ্জা লাগে, উনি মিথ্যে কথাই বলছেন, কিন্তু আমাদেরকে বলতে হয় যে ভুল বলছেন। রেলের বাজেট হয় মেন বাজেটের সাথে হয়, আলাদা করে রেল বাজেট হয় না। কারণ রেল বাজেট মানে আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন রেল বাজেটের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন রেল বাজেট আলাদা করে হয় না। ওনাকে পাশ থেকে কেউ টিজ করছে, উনি বলছে এই বহুত দিয়া হয়, চুপ করো। এখানে বলছে এই বহুত দিয়া হয়, তুমকো দিয়া হয়, তুমকো এ দিয়া হয়। কমেডি শো হতো, তো এগুলো বন্ধ হওয়া দরকার। আরো জোর দেওয়া হবে, কারণ একের পর এক ঘটনা ঘটছে, বিকানের এক্সপ্রেসের ঘটনা, তারপর আরো একটা ঘটনা, এবার আরো কাউন্টার নিতে দেয়। দেখুন, সমস্ত রকমের জোর সুরক্ষার জোর প্রতি সব থেকে বেশি দেয়া আছে, কিন্তু মাঝে মাঝে হিউম্যান এরর হয়। একটা এত বড় সিস্টেম, সেই সিস্টেম রান করছে বহু বছর ধরে। প্রথমবার রেল আইআইটিকে ব্যবহার করে ট্র্যাকের
যে সুরক্ষা সেই জন্য ব্যবস্থা করেছে। আগে ট্র্যাকে ফাটল নিয়মিত খবর ছিল, আপনারাও দেখাতেন। এখন আপনারাই বলুন লাস্ট ক মাস আগে দেখিয়েছেন ট্র্যাকে ফাটল, হয় না এখন। তো একটা একটা করে সমস্যার সমাধান হচ্ছে। ব্রিটিশ আমলের তৈরি এই রেল, অনেক রেলপথ ব্রিটিশ আমলের সময় হয়েছিল। মুখ্যমন্ত্রী বলছেন তিনি রেলের A to Z তিনি জানেন। তার সময় রেলের অনেকগুলো স্টেশন হয়েছে, মেট্রো স্টেশন হয়েছে। দেখুন, আমার মনে হয় রেলমন্ত্রী, বর্তমান যিনি রেলমন্ত্রী আছেন তিনি IIT পাস আউট, সম্ভবত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, MBA করেছেন বিদেশ থেকে, IAS অফিসার ছিলেন। এরপরে যদি মুখ্যমন্ত্রী বলেন যে উনি সব রেলের জানেন, তাহলে তো IITর প্রফেসরদের আত্মহত্যা করা উচিত। 2020 তার যে ভিশন ছিল সেখানে তিনি সমস্ত কিছুর জন্য টাকা অ্যালটমেন্ট করতে পেরেছিলেন। তার দাবি দেখুন, আমি দেখেছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার বালুরঘাট স্টেশনে, আমি নিজের অভিজ্ঞতাটাই বলছি, আমার নিজের জায়গার একটা বড় দেয়াল করে তাতে অনেকগুলো শিলা লাগানো ছিল, এই প্রকল্প এই প্রকল্প। রেল মাছ ধরবে, রেল সাপ মারবে, ব্যাং মারবে থেকে শুরু করে রেল হসপিটাল করবে, রেল খেলবে, রেল অলিম্পিক করবে, সমস্ত কিছু করবে। এরকম রেল তো ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও নেই। ওনার কোনো পয়সা বাজেটে ছিল না, এমনকি বাজেটে কোনো পয়সা দেননি। এমনকি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মেট্রো রেল একমাত্র মেট্রো রেল ভারতবর্ষের, যেটা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের টাকায় তৈরি হচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা। অন্যান্য সব রাজ্যে এমনকি যোগীর উত্তরপ্রদেশে, খুব বাজে উত্তরপ্রদেশ যাকে মুখ্যমন্ত্রী বলেন, সেই উত্তরপ্রদেশে মেট্রো রেলের 60-40 ভাগ আছে। অর্থাৎ 100 টাকা খরচ হলে 60 টাকা রেল দিলে 40 টাকা উত্তরপ্রদেশ সরকার দেয়, কোনো কোনো ক্ষেত্রে রাজ্য সরকার আরও বেশি দেয়। একমাত্র পশ্চিমবঙ্গ মেট্রো যেখানে 100%, মানে 100 টাকা কেন্দ্র সরকার দেয়। দাদা, উদয়নপুর রেলমন্ত্রী পদত্যাগ দাবি করছেন, কি বলবেন? দেখুন, ওই বাংলায় বলে না, প্যাঁচা বলে আমার সাথে সূর্যের বৈরিতা আছে। এরা আমরা ছোটোবেলায় ভাব সম্প্রসারণ করতাম। এরা গুন্ডা মস্তান একজন রেলমন্ত্রীকে বলছে যে পদত্যাগ করতে, ওনার তো দেহত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী মেডিকেল গেলেন কিন্তু ঘটনাস্থলে আসলেন না। আসবেন হয়তো পরে, এখন আমি এসেছি শুনলে তো আসবেন না উনি। আমরা আসবো, গভর্নর সাহেব এবং আমি আসবো বলে নাকি ফ্লাইটটা ছোট ফ্লাইট ছিল সেই জন্য জানি না, পরে আলাদা করে ফ্লাইটের ব্যবস্থা করে ইন্ডিগোকে বলে ফ্লাইটের ব্যবস্থা করে উনি আলাদা ফ্লাইটে আসলেন। ফ্লাইটটা ছোট ছিল, হয়তো ওনার অসুবিধা হয়, গরিবের মানুষ তো, গরিব মানুষের সরকার, ছোট ফ্লাইটে উঠতে পারেন না। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।